জন্য শিরিক থেকে নিজেকে বাঁচা। শিরিকের যাররা আল্লাহ বরদাস্ত করেন না। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মেরাজের রাতে আল্লাহ তাআলা রাসূলকে জিজ্ঞেস করলেন, আপনি কি জানেন মা হাক্কুল্লাহ আলাল ইবাদ, বান্দা আমার জন্য কি করা উচিত, বান্দার কি করণীয় আমার জন্য? রাসূল বললেন, আল্লাহ আপনি তো ভালো জানেন। আল্লাহ তাআলা বললেন, আইয়াবুদুল্লাহ ওয়াহদাহু ওয়া লা ইউশরিকু বি আহাদা, বান্দার জিম্মাদারি হলো আমি এক আল্লাহ তাআলার ইবাদত করবে, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, আল্লাহর সাথে কাউকে কি শরীক করবে না। এবার বললেন, আচ্ছা বলো আমার জিম্মাদারি কি বান্দার উপরে? তো বলে, আল্লাহ আপনি তো ভালো জানেন। তো রাসূল বলেন, আমার জিম্মাদারি মাতা ওয়া লাম ইউশরিক বিল্লাহ, শিরিক ছাড়া যে কবরে আসবে আমি তাকে জাহান্নাম দিব না, এটা আমার সিদ্ধান্ত। শিরিক ছাড়া যে কবরে আসবে আমি তাকে কি দিব না? জাহান্নাম দিব না। এজন্য শিরিক সম্পর্কে পড়াশোনাও করা উচিত, শিরিক সম্পর্কে জানা উচিত, শিরিক সম্পর্কে বোঝা উচিত, শিরিক আর কুফরি সম্পর্কে বোঝা উচিত। না বুঝলে আপনি বাঁচবেন কিভাবে? এক কথা বলে ফেলবেন শুধুই খামাখা, এক কথা মুখ ফসে এক কথা বের হয়ে গেল, প্রকৃতির রোশানলে পড়ে গেছে। বুঝেন না কথা? প্রকৃতির রোশানলে পড়ে গেছে, এই শব্দ কি? এটা কি? না এটা কোনো শব্দ নয়, এটা শিরকি শব্দ। এটা কি বলেন? এটা কি শব্দ? এটা শিরকি শব্দ। এই শিরিক ফিল উলুহিয়া, শিরিক ফিল রুবুবিয়্যা, শিরিক ফিস সিফাত, শিরিক ফিস জাত, এগুলো বোঝা উচিত। এগুলো কি করা উচিত বলেন? বোঝা উচিত। শুধু প্রতিমাকে পূজা করাই শিরিক নয়, আরো হাজারো শিরিক আছে। আল্লাহ তাআলার জাতের মধ্যে শিরিক, আল্লাহ তাআলার সিফাতের মধ্যে শিরিক, যেগুলো আল্লাহর জন্য মুনাসিব না, যে কথাগুলো আল্লাহর জন্য মুনাসিব না সেগুলোকে কি করা? সেগুলোকে বলা। হ্যাঁ, এটা সবার উপরে ঢাকা। এই সবার উপরে ঢাকা কি? সবার উপরে বাংলাদেশ। সবার উপরে বাংলাদেশ কি? সবার উপরে বাংলাদেশ কি? সবার উপরে আল্লাহ। বলেন সবার উপরে কি? বলেন সবার উপরে কি? এই একটা কথা আর কি, এটা বাক্য আর কি, একটা সেন্টেন্স আর কি। কি বলছি বলেন? এগুলো একটু কথার কথা। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, ইন্নাল্লাহ আলা, এই হাজারো চিকা কত কথা যে রাস্তাত লিখে রাখে, কত বেহুদা কথা রাস্তাত লিখে রাখে। কি বলেন? কোনটা দিয়ে যে ইমান চলে যায় তারই পায় না। বাস্তব না বাস্তব বলেন? মনে করছে এটা ভাষা আর কি, এটা সুন্দর আর কি। না সব শব্দ সব সুন্দর না, সব সুন্দর কিনা বলেন? সুন্দর না। এজন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওয়াজনুবনি, আমাকে বাঁচান, ওয়াবানিয়া, আমার সন্তানদেরকে বাঁচান, আন না'বুদাল আসনাম, আন না'বুদাল আসনাম, আমাকে এবং আমার সন্তানদেরকে মূর্তি পূজা থেকে বাঁচান। বলেন আমাকে আর আমার সন্তানদেরকে মূর্তি পূজা থেকে কি বাঁচান। যেখানে সেখানে দেবীর সামনে দাঁড়িয়ে আছে বা নীরব নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে, এটা যে শিরক হয়ে গেছে ওনার খবরই নাই, মনে হয় বুঝেন না কিছু। যেখানে সেখানে খালি পায়ে শ্রদ্ধা অবনত হয়ে গেছে। হ্যাঁ, নিজে বানিয়েছে, নিজে শ্রদ্ধা অবনত হয়ে গেছে। বুঝাইতে পারলাম না? মনে বানিয়েছে নিজে, কলা গাছটা নিজে দাঁড়া করাইছে, নিজে দাঁড়া করায় নিজে শ্রদ্ধা অবনত হয়ে গেছে। আজকে 17 জুলাই 2026, বনশ্রী বাইতুল আতিক জামে মসজিদ, ঢাকা। জুমার জন্য আগত হযরত মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ তাআলার ফজল, আল্লাহ তাআলার করম, আল্লাহ তাআলার মেহেরবানি, যিনি আমাদেরকে আল্লাহ তাআলার ঘরে একত্রিত হয়ে আল্লাহর জন্য জমা হয়ে জুমার জন্য অপেক্ষা করা তো কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। এই আয়াতে কারিমাগুলো বাইতুল্লাহতে মাগরিবে, আয়েশা, জুমায় বারবার শোনার সৌভাগ্য হয়েছে, জীবনে শতবার। এই আয়াতে কারিমাগুলো শায়েখ সুদাইসি, শায়েখ মাহের, শায়েখ দোসরি যেই পড়েন এই আয়াতে কারিমাগুলো পড়েন, তো এগুলোর সাথে আমার একটা সম্পর্ক হয়ে গেছে, ভালোবাসা হয়ে গেছে। এরপরে আমি এর উপরে কিছু পড়াশোনা করেছি, যার ফলে হজের পর থেকে আপনাদেরকে আমি এই আয়াতে কারিমাগুলোই শোনাচ্ছি। এই আয়াতে কারিমাগুলো মূলত হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাইতুল্লাহ বানাবার পরে অনেকগুলো দোয়ার সমাহার, অনেকগুলো কি
দোয়া। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ বানিয়ে নিজের জন্য, নিজের সন্তানের জন্য, নিজের আনেওয়ালা নসলের জন্য এই দোয়াগুলো করেছেন। বাইতুল্লাহর জন্যও করেছেন, নিজের জন্যও করেছেন, নিজের সন্তানদের জন্যও করেছেন। এই জন্য আমার মনে হচ্ছিল যে আয়াতে কারিমাগুলো আমিও একটু পড়ি আর উম্মতকেও একটু এই দোয়াগুলোর সাথে পরিচয় করি। মূলত যে এই দোয়াগুলো সমস্ত নবীরা, আগের নবীরা, পূর্ববর্তী জমানার নবীরা যে দোয়াগুলো করেছেন, আল্লাহ তাআলার কাছে যেটা যেটা পছন্দ হয়েছে, তো আল্লাহ তাআলা ওই নবীর রেফারেন্সে কিয়ামত পর্যন্ত কোরআন বানিয়ে ওই নবীর রেফারেন্সে বলে দিয়েছেন। যেমন আমরা রেফারেন্স দিয়ে কথা বলি, তো আল্লাহ তাআলাও এই কথাগুলোকে নবীদের রেফারেন্সে বলেছেন। আল্লাহ কি রেফারেন্স দিতে হয়? আল্লাহকে কি রেফারেন্স দিতে হয় যে মুখে বলেছে? লেকিন এই কথাগুলো আল্লাহ তাআলার কাছে এতটা পছন্দ হয়েছে, আল্লাহ তাআলা নবীদের হাওলা দিয়ে কথাগুলো তুলে ধরেছেন। আচ্ছা, আমাদের এক বড় ভাই আসছে, আমি যে কথাগুলো বললাম, উনি মক্কা শরীফের বাসিন্দা, ইনি মক্কায় স্যাটেল মানুষ। মক্কা শরীফে ইনি জায়গা কিনছে, জায়গা মক্কা শরীফে বাড়ি করতেছে। ওই যে আমি এতক্ষণ তো খেয়াল করিনি। ভাইয়া কাছে আসে, শুরু করছে ভাইয়া কাছে সামনে আসে। ইনি তিনার জীবনের সব জুমাই হারামে পড়েন। তো এই আয়াতে কালিমাগুলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম বললেন, রব্বি জাআল হাযাল বালাদা আমিনা, আল্লাহ এই শহরকে নিরাপত্তার চাদর দিয়ে ঢেকে দেন, এই শহরকে নিরাপদ করুন, এই শহরকে কি করুন? নিরাপদ করুন। এই জন্য সেই দোয়া থেকে আজ পর্যন্ত এই শহর নিরাপদ। এই শহর কতটা নিরাপদ? এই শহরের গাছগুলো পর্যন্ত নিরাপদ। যখন তখন আপনি গাছের পাতা ছেড়ে ফেলবেন, এটাও এই শহরে জায়েজ নাই। আশ্চর্য কথা না? শুধু শহরকে নিরাপদ করে নাই, শহরের গাছগুলো পর্যন্ত নিরাপদ করছে। এই শহরের পাখিগুলোকে আল্লাহ তাআলা নিরাপত্তার চাদর দিয়ে ঢেকে দিয়েছেন। এক শব্দের কারণে এই শহরের পাখিগুলো নিরাপদ। এই শহরের কি পাখি? এই শহরে কি পাখি শিকার করা যায় না? এই শহরের পাখিগুলো নিরাপদ। এই শহরের হরিণগুলো নিরাপদ। এই শহরের সমস্ত প্রাণীগুলো নিরাপদ। কি পরিমাণ নিরাপত্তা রব দান করেছেন। এরপরে এই শহরে ঈমানের সাথে, আমলের সাথে যে থাকবে, সে নিশ্চিত জাহান্নাম থেকেও নিরাপদ। সে কি জাহান্নাম থেকেও কি নিরাপদ। আল্লাহ তাআলা বলেন, রব্বি জাআল হাযাল বালাদা আমিনা, আল্লাহ আমার এই শহরকে আপনি নিরাপদ করে দেন। আল্লাহ যেন আমাদের ঢাকা শহরকেও নিরাপদ করে দেন। কি হয়, আমরা আমাদের ঢাকার জন্য দোয়া করতে পারি না? খলিল আলাইহিস সালাম, খলিল রাজধানী নিরাপদ হলে পুরো দেশটাই নিরাপদ। কি বলেন? এখন ইব্রাহিম আলাইহিস সালাম তো পুরো সৌদি আরবকে দোয়া করে নাই, দোয়া করছে নিজের শহরের জন্য। কি বলে? রব্বি জাআল হাযাল বালাদা আমিনা, আল্লাহ এই শহরকে নিরাপদ করে দেন। নিরাপত্তার হুমকি, সবচেয়ে বড় নিরাপত্তার হুমকি হলো শিরিক আর কুফর, হলো নিরাপত্তার সবচেয়ে বড় হুমকি। বলেন কি বলছি? বলেন। পুরা মানবতার নিরাপত্তার হুমকি হলো শিরিক আর কুফর। নিরাপত্তার সবচেয়ে বড় হুমকি কি বলেন? শিরিক আর কুফর হলো নিরাপত্তার সবচেয়ে বড় কি হুমকি। আর সমস্ত নাফরমানি হলো শিরিক আর কুফরের অংশ। সমস্ত নাফরমানি কি? শিরিক আর কুফর হলো নাফরমানির ফ্যাক্টরি। নাফরমানি কি? আর সমস্ত নাফরমানি এই ফ্যাক্টরি থেকে তৈরি হয়। মুসলমানদের মধ্যে যত গুনাহ আছে, এই সমস্ত গুনাহের আবিষ্কারক, সমস্ত গুনাহের জনক, সমস্ত গুনাহের ফ্যাক্টরি হলো শিরিক আর কুফর। শিরিক আর কুফর থেকেই সমস্ত গুনাহ জন্ম হয়। বলেন, শিরিক আর কুফর থেকে কি সমস্ত গুনাহ কি হয়? জন্ম হয়। তো আল্লাহ রাসূল হযরত খলিল আলাইহিস সালাম এই শহরের জন্য নিরাপত্তার দোয়া করো, তো সাথে সাথে উসিলাটাও বলেছেন। আল্লাহ, নিরাপত্তাহীনতার সবচেয়ে বড় কারণ হলো শিরিক আর কুফর। তো শিরিক আর কুফর থেকে আপনি এই শহরকে নিরাপদ রাখুন। সুবহানাল্লাহ। কি ভাই, এজন্য পৃথিবীর সমস্ত বাতিল শিরিক আর কুফরের রাস্তা দিয়েই ঢুকে।
পৃথিবীর সমস্ত অন্যায় শিরিক আর কুফরের রাস্তা দিয়েই ঢোকে। হত্যা শিরিক আর কুফরের দিকেই মানুষকে ফিরিয়ে দেয়। হত্যা শিরিক আর কুফর থেকেই জন্ম নেয়। জেনার ব্যভিচার শিরিক আর কুফর থেকেই জন্ম নেয়। জুয়া শিরিক আর কুফর থেকেই জন্ম নেয়। আর এগুলো মানুষকে আবার শিরিক আর কুফরের দিকেই ফিরিয়ে দেয়। নাউজুবিল্লাহ বলেন। এজন্য সমস্ত নাফরমানি কিসের অংশ? শিরিক আর কুফরের কি অংশ? হযরত খলিল আলাইহিস সালাম দোয়া করছেন, আল্লাহ এই শহরের মানুষগুলোকে, আমাকে এবং আমার সন্তানকে আল্লাহ পৌত্তলিকতা থেকে, মূর্তি পূজা থেকে আমাকে আর আমার সন্তানকে বাঁচান। আমাকে আর আমরা কি কখনো দোয়া করছি? আমিও তো করি না। করা উচিত মাঝে মাঝে যে আল্লাহ আমাকে, আমার সন্তানদেরকে শিরিক আর কুফর থেকে বাঁচান। বলেন, সবাই বলেন, আল্লাহ আমাকে, আমার সন্তানদেরকে শিরিক আর কুফর থেকে কি করেন? শিরিক আর কুফর থেকে বাঁচান, শিরিক থেকে বাঁচান, পৌত্তলিকতা থেকে আমাদেরকে বাঁচান। আমাদেরকে তাওহীদে খালেস নসিব করেন আল্লাহ, আমাদেরকে তাওহীদে খালেস নসিব করেন আল্লাহ, একনিষ্ঠ একত্ববাদ নসিব করেন। একত্ববাদের মধ্যে এক জাররা শিরিক আল্লাহ তাআলা বরদাস্ত করেন না। আল্লাহ তাআলা শিরিক কি করেন না বলেন? পৃথিবীর কেউ, কোনো মানুষ শিরিক বরদাস্ত করে না। পৃথিবীর কোনো মানুষ শিরিক বরদাস্ত করে না। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এক লম্বা হাদিস, আল্লাহ তাআলা হযরত ইয়াহইয়া আলাইহিস সালামকে বললেন, ইয়াহইয়া ইবনে যাকারিয়া, হযরত ইয়াহইয়া আলাইহিস সালামকে বললেন, ইয়াহইয়া আমার পক্ষ থেকে তুমি বনি ইসরাইলকে 5টা কথা ঘোষণা দিয়ে দাও। 5টা কথা ঘোষণা দিয়ে দাও। এক নম্বর, তাদেরকে বলে দাও লা ইউশরিকু বি আহাদা, তারা যেন আমার সাথে শিরিক না করে। এবার বলে, জানো শিরিকের উদাহরণ কেমন? বলেন যে শিরিকের উদাহরণ হলো, আল্লাহ তাআলা বলেন, ইয়াহইয়া তুমি তোমার জাতিকে বলে দাও শিরিকের উদাহরণ হলো মাসালান রাজুলুন বা বিখালিস মালিহি গোলামা, একজন মানুষ তার নির্ভেজাল টাকা দিয়ে একটা গোলাম কিনলো। গোলাম কেনার পরে তার কাজ বুঝিয়ে দিল, এ হলো আমার দোকান, এ হলো আমার ফ্যাক্টরি, প্রতিদিন তুমি এখানে এতটা থেকে এতটা বেচা কিনা করবা, আর বিকেল বেলা এই টাকা যা হয় আমার ঘরে পৌঁছিয়ে দিবা। এই গোলাম কাজ করে দোকানে, আর বিকেল বেলা টাকাগুলো অন্য কাউকে দিয়ে দেয়। বিকেল বেলা টাকাগুলো কাকে দিয়ে দেয়? রাসূল বলেন এটা হলো শিরিকের উদাহরণ। এটা হলো শিরিকের কি উদাহরণ? আল্লাহ তাআলা খায় আল্লাহ তাআলার ডাকে আরেকজনকে। যে উজানি পিসা হুজুর রহমাতুল্লাহ এটাকে এভাবে বলতেন, খায় আমার, গায় আরেকজনের। খায় কি আপনার কর্মচারী আপনার খায়, লেকিন গায় আরেকজনের। এটা কেমন হবে? কয়দিন চলবে? এটা পৃথিবীর কেউ বরদাস্ত করে না। এটা পৃথিবীর কেউ কি বরদাস্ত করে না। এই জন্যই এক নারীর দুই স্বামী, এই জন্যই জায়েজ নাই। বলেন কি বলছি? বলেন বলেন, এক নারীর দুই স্বামী সম্ভব? এক নারীর দুই স্বামী সম্ভব না। এক নারী দুই স্বামী সম্ভব না। ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহকে কেউ একজন বলল, এক নারী, এক পুরুষ একাধিক বিয়ে করতে পারে, এক নারী একাধিক বিয়ে করতে পারবে না কেন? তো হযরত ইমাম আযম আবু হানিফা তার মেয়ের দিকে তাকিয়ে বললেন, ওকে জিজ্ঞেস করো। এক নারী এসে জিজ্ঞেস করছে, ওকে জিজ্ঞেস করো। তো ওই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মেয়ে বললেন, আসো তুমি আমার রুমে আসো। আসছে, তা একটা পানি, একটা গ্লাস নিছে, পানি নিছে। পানি নিয়া এবার কি দিছে? চিনি দিছে, এবার লবণ দিছে। তো বলে এবার পৃথক করো। এবার পানি থেকে লবণ আর চিনি পৃথক করো। এটা কি সম্ভব? তো লবণ আর চিনি যদি পৃথক করা না যায়, এক বান্ডে দুইজন দিলে পৃথক করবা কেন? বুঝেন না কিছু না, এটা পৃথক করা যাবে না। বারহাল কথা অন্যদিকে চলে যাবে। ওয়াবানিয়া আন্না আবুদাল আসনাম, এজন্য শিরিক থেকে নিজেকে বাঁচা। শিরিকের যাররা আল্লাহ বরদাস্ত করেন না। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মেরাজের রাতে আল্লাহ তাআলা রাসূলকে জিজ্ঞেস করলেন, আপনি কি জানেন মা হাক্কুল্লাহ আলাল ইবাদ, বান্দা আমার জন্য কি করা উচিত, বান্দার কি করণীয় আমার জন্য? রাসূল বললেন, আল্লাহ আপনি তো ভালো জানেন। আল্লাহ তাআলা বলেন, আইয়াবুদুল্লাহ ওয়াহদাহু ওয়া লা ইউশরিকু বি আহাদা, বান্দার জিম্মাদারি হলো আমি এক আল্লাহ তাআলার ইবাদত করবে, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। আল্লাহর সাথে কাউকে কি শরীক করবে না। এবার বললেন, আচ্ছা বলো আমার জিম্মাদারি কি বান্দার উপরে? তো বলে, আল্লাহ আপনি তো ভালো জানেন। তো রাসূল বলেন, আমার জিম্মাদারি মাতা ওয়া লাম ইউশরিক বিল্লাহ, শিরিক ছাড়া যে কবরে আসবে আমি তাকে জাহান্নাম দিব না, এটা আমার সিদ্ধান্ত। শিরিক ছাড়া যে কবরে আসবে আমি তাকে কি দিব না? জাহান্নাম দিব।
এই জন্য শিরিক সম্পর্কে পড়াশোনাও করা উচিত, শিরিক সম্পর্কে জানা উচিত, শিরিক সম্পর্কে বোঝা উচিত, শিরিক আর কুফরি সম্পর্কে বোঝা উচিত। না বুঝলে আপনি বাঁচবেন কিভাবে? এক কথা বলে ফেলবেন শুধুই খামাখা, এক কথা মুখ ফসে এক কথা বের হয়ে গেল, প্রকৃতির রোশানলে পড়ে গেছে। বুঝেন না কথা? প্রকৃতির রোশানলে পড়ে গেছে। এই শব্দ কি? এটা কি? না, এটা কোনো শব্দ নয়, এটা শিরিকি শব্দ। এটা কি বলেন? এটা কি শব্দ? এটা শিরিকি শব্দ। এই শিরিক ফিল উলুহিয়া, শিরিক ফিল রুবুবিয়্যা, শিরিক ফিস সিফাত, শিরিক ফিস জাত, এগুলো বোঝা উচিত। এগুলো কি করা উচিত বলেন? বোঝা উচিত। শুধু প্রতিমাকে পূজা করাই শিরিক নয়, আরো হাজারো শিরিক আছে। আল্লাহ তাআলার জাতের মধ্যে শিরিক, আল্লাহ তাআলার সিফাতের মধ্যে শিরিক, যেগুলো আল্লাহর জন্য মুনাসিব না, যে কথাগুলো আল্লাহর জন্য মুনাসিব না, সেগুলোকে কি করা? সেগুলোকে বলা। হ্যাঁ, এটা সবার উপরে ঢাকা। এই সবার উপরে ঢাকা কি? সবার উপরে বাংলাদেশ। সবার উপরে বাংলাদেশ কি? সবার উপরে বাংলাদেশ কি? সবার উপরে আল্লাহ। বলেন সবার উপরে কি? বলেন সবার উপরে কি? এই একটা কথা আর কি, এটা বাক্য আর কি, একটা সেন্টেন্স আর কি। কি বলছি বলেন? এগুলো একটা কথার কথা। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, ইন্নাল্লাহ আলা, এই হাজারো চিকা কত কথা যে রাস্তাত লিখে রাখে, কত বেহুদা কথা রাস্তাত লিখে রাখে। কি বলেন? কোনটা দিয়ে যে ইমান চলে যায় তারই পায় না। বাস্তব না বাস্তব বলেন? মনে করছে এটা ভাষা আর কি, এটা সুন্দর আর কি। না, সব শব্দ সব সুন্দর না। সব সুন্দর কিনা বলেন? সুন্দর না। এই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওয়াজনুবনি, আমাকে বাঁচান, ওয়াবানিয়া, আমার সন্তানদেরকে বাঁচান, আন না'বুদাল আসনাম, আন না'বুদাল আসনাম, আমাকে এবং আমার সন্তানদেরকে মূর্তি পূজা থেকে বাঁচান। বলেন আমাকে আর আমার সন্তানদেরকে মূর্তি পূজা থেকে কি বাঁচান। যেখানে সেখানে দেবীর সামনে দাঁড়িয়ে আছে বা নীরব নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে, এটা যে শিরিক হয়ে গেছে ওনার খবরই নাই। মনে হয় বুঝেন না কিছু। যেখানে সেখানে খালি পায়ে শ্রদ্ধা অবনত হয়ে গেছে। হ্যাঁ, নিজে বানিয়েছে, নিজে শ্রদ্ধা অবনত হয়ে গেছে। বুঝাইতে পারলাম না? মনে বানিয়েছে নিজে, কলা গাছ একটা নিজে দাঁড়া করাইছে, নিজে দাঁড়া করায় নিজে শ্রদ্ধা অবনত হয়ে গেছে। কি বলছি বলেন? নিজে কলা গাছ একটা দাঁড়া করাইছে। ওই ছোটবেলা দেখতাম বিভিন্ন দিবসে কলা গাছ দাঁড়া করে না বলেন? তো নিজে দাঁড়া করায় নিজে মাথা নত করে। এটা কি? তুমি দাঁড়া করালে তুমি মাথা নত করে, এটা কি? এটা কি এমনি? এটা কি এমনি? এটা কি? এটা কি এমনি? এটা মূর্তির মতোই বলেন। এটা কি? এটা কি করতে? এই কলা গাছ আমাকে কি করবে? কলা গাছ আমার কি করবে? নিহত ব্যক্তির কি করবে? কলা গাছ আমার কি করবে? নিহত ব্যক্তির কি করবে? মোমবাতি দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন, মোমবাতি আমার কি করবে? নিহত ব্যক্তির কি করবে? বুঝতে পারলাম না। গোলাপ দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন, গোলাপে আমার কি করবে? নিহত ব্যক্তির কি করবে? গোলাপে আমার কি করবে? নিহত ব্যক্তির কি করবে? আমার কি করছে এই পর্যন্ত? এই পর্যন্ত রাষ্ট্রকে এতগুলো গোলাপে কি কি দিছে? এ পর্যন্ত যত শ্রদ্ধা অবনত হয়েছে, কি শ্রদ্ধা হয়েছে? কি হয়েছে শ্রদ্ধা? বলছি আমাকে আর আমার সন্তানদেরকে মূর্তি পূজা থেকে বাঁচান। বলেন কি বলছি বলেন? আমাকে আর আমার সন্তানদেরকে কি মূর্তি পূজা থেকে বাঁচান। না, যেখানে সেখানে কি নয়, মাথা নত নয়। যেখানে সেখানে হাত পাতা নয়। যেখানে সেখানে কি নয়, মাথা নত নয়। যেখানে সেখানে হাত পাতা নয়। কেন? রাস্তার পাশ দিয়ে যাইতে একটা মাজারের গম্বুজ দেখছে, দূর থেকে মাজার দেখছে না গম্বুজ দেখছে, তো বাসওয়ালা নিজের স্টিয়ারিং কে চুমু খায়। কিনলে খাইলো এটা কেন খাইলো? সে এটা কেন এটা চুমু দিল? বলেন না, একটা কিছু বলেন না, কেন দিল? এটা দেয় কি দেয় না বলেন? রিক্সাওয়ালা যে রিক্সাকে চুমু খায়, হ্যাঁ, এটা কিসের ভক্তি? রিক্সা আমার কি? এটাকে মুছে রাখবে না? এগুলো সব শিরিকের অংশ। এগুলো সব কি? সব গায়রুল্লাহর অংশ।
এজন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম বলেন, আল্লাহ আমাকে বাঁচান, বলেন আমার সন্তানদেরকে বাঁচান, যাররা শিরিক থেকে বাঁচান, এক যাররা আল্লাহ আমাকে বাঁচান, আল্লাহ আমাকে। তায়ালিজাল জামালু ফি সামিল খিয়াত, রব উদাহরণ দিয়েছেন সুইয়ের ছিদ্র দিয়ে ওট প্রবেশ করা যেভাবে অসম্ভব, মুশরিকের জন্য জান্নাতে প্রবেশ করা এভাবে অসম্ভব। বাংলাদেশে একজন বের হয়েছে, নতুন আমদানি, পুরান পাগলের ভাত নাই, নতুন পাগলের আমদানি। কি বলছি বলেন? পুরান পাগলের ভাত নাই, নতুন পাগলের কি? নিজের নাম এমাম, নিজের নাম হলো এমামুজ্জামান। তো নিজে সারা দুনিয়াতে তিনি এবং তার সাঙ্গপাঙ্গরা ছাড়া কেউ আর মুসলিম নাই। সারা দুনিয়ার কোন মুসলিম জান্নাতে যাবে না, আর সারা পৃথিবীর কোন ইহুদি, কোন নাসারা, কোন হিন্দু, কোন মুশরিক জাহান্নামে যাবে না। আপনি বলেন জঘন্যতা কাকে বলে? কত বড় হারামি, কত বড় হারামি! কোন মুশরিক, সব মুশরিক, কোন ধর্মাবলম্বী জাহান্নামে যাবে না, সব ধর্মাবলম্বী জান্নাতে যাবে। শুধু মুসলমান যারা আছে তারা জান্নাতে যাবে না, কারণ তারা নষ্ট হয়ে গেছে। তারা কি হয়ে গেছে? শুধু এই দেশের উলামা একরাম জান্নাতে যাবে না, কারণ তারা নষ্ট হয়ে গেছে, তারা ধর্ম ব্যবসায়ী হয়ে গেছে, তারা জুমা পড়িয়ে টাকা নেয়। কি বলছে? জুমা পড়ে টাকা নেয়, জুমা পড়িয়ে টাকা নেয়, এই জন্য তারা জান্নাতে যাবে না। তারা মাদ্রাসা কোরআন শরীফ পড়ে টাকা নেয়, এই জন্য তারা জান্নাতে যাবে না। আর পৃথিবীর সব ধর্মাবলম্বীরা জান্নাতে যাবে। আপনি বিবেককে জিজ্ঞেস করেন, বিবেক কি পরিমাণ নষ্ট হয়েছে? নাউজুবিল্লাহ বলেন না জোর? হ্যাঁ, এটা কি পরিমাণ উল্টা হয়েছে? এই মতাদর্শ জাতিকে খাওয়াবার চেষ্টা করছে, এই মতাদর্শ জাতিকে খাওয়াবার চেষ্টা করছে। ইনশাআল্লাহ আমরা জীবিত থাকতে এই মতাদর্শ জাতি খাবে না, ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এই পচা মতাদর্শ, বস্তা পচা মতাদর্শ জাতি কি খাবে না? নষ্ট কথা, পচা কথা। বিবেক পচে গেছে, বিবেকে কুত্তে পেশাব করছে, বিবেকে শুয়োরে পেশাব করছে, আকল নষ্ট হয়ে গেছে। আকল কি হয়ে গেছে বলেন? আকল নষ্ট হয়ে গেছে। পৃথিবীর সব ধর্মাবলম্বীরা জান্নাতে যাবে, শুধু বর্তমান জমানার মুসলমানরা জান্নাতে যাবে না। কত বড় হারামখোর বলেন, কত বড় গাঞ্জাখোরের কথা! কি ভাই? এজন্য ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, আমাকে আর আমার সন্তানদেরকে পৌত্তলিকতা থেকে বাঁচান, মূর্তি পূজা থেকে বাঁচান, শিরিক থেকে বাঁচান, গায়রুল্লাহর পূজা করা থেকে বাঁচান, গায়রুল্লাহর কাছে চাওয়া থেকে বাঁচান, গায়রুল্লাহর কাছে বলা থেকে বাঁচান, গায়রুল্লাহর কাছে মাথা নত করা থেকে আমাদেরকে বাঁচান, গায়রুল্লাহর কাছে মাথা নত করা থেকে আমাদেরকে কি করেন? আমাদেরকে বাঁচান। এবার রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস, এই মূর্তিগুলো হাজারো মানুষকে পথভ্রষ্ট করে দিয়েছে। এরা হাজারো লাখো মানুষকে কি করে দিয়েছে? এই পথহারা মানুষগুলো হাজারো মানুষকে পথহারা করে দিয়েছে, হাজারো মানুষকে পথভ্রষ্ট করে দিয়েছে। রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস, এবার ঘোষণা দিয়ে দিলেন ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি, আল্লাহ তোমার বান্দাদের যারা আমার ইত্তেবা করবে তারা আমার উম্মত, তারা আমার কি উম্মত। যারা রাসূলের ইত্তেবা করবে তারা রাসূলের উম্মত। বলেন, যারা রাসূলের ইত্তেবা করবে তারা রাসূলের কি উম্মত, তারা রাসূলের উম্মত। এজন্য আতিউল্লাহ আতিউর রাসূল, আল্লাহকে মানো আর রাসূলকে মানো। ওয়া উলিল আমরি মিনকুম, এবং আল্লাহর রাসূলের প্রতিনিধি যারা তাদেরকে মানো। সুবহানাল্লাহ। ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি, ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি, যে আমার ইত্তেবা করবে সে আমার। ওয়া মান আসানি, আর যে আমার নাফরমানি করবে আল্লাহ তাকে ধ্বংস করে দাও, এটা বলেন নাই। এটা নবীর শানের মানা না, যে আমার নাফরমানি করবে তাকে ধ্বংস করে দাও, এটা নবীর শানে মানা না। তো কি বললেন? আল্লাহ যে নাফরমানি করবে তা আপনি গফুর, আপনি রহিম, আপনি যা পারেন করেন। আপনি কি? আপনি গফুর, আপনি রহিম। ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। সুবহানাল্লাহ। এবার বলে আল্লাহ
ربنا إني أسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم আল্লাহ আমি আমার এই বুড়ো বয়সে আমি আমার বিবিকে আমি আমার সন্তানটাকে আপনার ঘরের পাশে রেখে আসছি, যেখানে কিছু নাই, যেখানে কি নাই, যেখানে কিছু নাই, কোনো গাছ নাই, কোনো পানি নাই, কোনো ঘর নাই, কোনো মানুষ নাই, কোনো প্রাণী নাই আল্লাহ, যেখানে কিছু নাই, যেখানে কি এই ঘর ছাড়া বিরামহীন এই ঘরে, আরে কি এই মরুবিয়াবান এই ঘরে এই জায়গায় রেখে আসছি। রব্বি ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী যার'ইন, আল্লাহ আমি রেখে আসছি ওদেরকে এমন উপত্যকা রেখে আসছি যেখানে কোনো ফসল নাই। ইনদা বাইতিকাল মুহাররম, কেন রাখছি? রব্বানা লিয়ুকিমুস সালাহ, আল্লাহ রেখে আসছি যেন ওরা নামাজ কায়েম করে। সুবহানাল্লাহ। তাহলে হযরত ইব্রাহিম আসলামের এত কোরবানি কেন ছিল? সুবহানাল্লাহ বলে, শিরিক মুক্ত ইবাদতের জন্য আর নামাজের জন্য। সুবহানাল্লাহ। কেন শিরিক মুক্ত? তাহলে তা আমাদেরকে তাওহীদে খালেসের শিক্ষা দিল, আর কি নামাজের শিক্ষা দিল, আর কি শিক্ষা দিল? হ্যাঁ, নামাজ। রব্বানা লিয়ুকিমুস সালাহ, আল্লাহ আমি ওদেরকে এখানে রেখে আসছি ওরা যেন নামাজ পড়ে। ওরা যেন কি পড়ে বলেন? ওদেরকে নামাজের জন্য রেখে আসছি, এই জন্যই। এরপর দেখেন, ফাজাল আফিদাতাম মিনান নাস তাহদি ইলাইহিম, সারা দুনিয়া কিছু মানুষের হৃদয়গুলোকে এদিকে ধাবিত করে দেন। সুবহানাল্লাহ। এখন ওদিকে সারা পৃথিবীর কিছু মানুষের হৃদয় ধাবিত আছে না নাই? কি পরিমাণ! এই ঘরের চেয়ে কি বেশি ভালোবাসা পৃথিবীর কোনো মানুষ কোনো ঘরকে বেশি ভালোবাসে? বাইতুল্লাহ চেয়ে বেশি বেশি ভালোবাসা পৃথিবীর কোনো ঘরের জন্য কোনো মানুষের আছে? হ্যাঁ, হিন্দুস্তানের কোনো মন্দিরের লেগে সারা পৃথিবীর কোনো মানুষের ভালোবাসা আছে কি? আমেরিকার কোনো গির্জার জন্য সারা পৃথিবীর কোনো মানুষের ভালোবাসা আছে কি? এই শহরে হাজারো খ্রিস্টান আছে না নাই যে আমেরিকার বড় গির্জার নামও জানে না, রোমের সবচেয়ে বড় গির্জার নামও জানে না, আছে না নাই বলেন? আর মক্কা শরীফ নাম জানে না এমন কোন মুসলিম পৃথিবীতে আছে? কি হয়? গরিব থেকে গরিব, ধনী থেকে ধনী, শিক্ষিত থেকে শিক্ষিত, অশিক্ষিত থেকে অশিক্ষিত, আরে ধার্মিক থেকে ধার্মিক, দিনদার থেকে দিনদার, বদ্দিন থেকে বদ্দিন, লেকিন বাইতুল্লাহর প্রতি তা ভালোবাসা আছে না নাই বলেন? হ্যাঁ, কোন শব্দের কারণে? ফাজআল আফইদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম। আজীব, এই আফইদাতান নাস বলে নাই সাইফুল সাহেব, আফইদাতান নাস না বলে বলছে আফইদাতাম মিনান নাস। আফইদাতান নাস যদি বলতো আপনি ইশকাল করতে পারতেন, আমার হৃদয়ে তো ভালোবাসা নাই। তা আল্লাহ তাআলা বলেন না, এটা বলে নাই সব মানুষের হৃদয়ে দিও, এটা বলে নাই, বলেছে কিছু মানুষের হৃদয়ে দিও। কি বলছে বলেন? কিছু মানুষের হৃদয়ে দিও। অতএব আর আপত্তি থাকার কথা নয় যে কিছু মানুষ তো কি, এই দেশেও কিছু শিল্পপতি আছে, এই দেশেও কিছু ডক্টর আছে, এই দেশেও কিছু পিএইচডি হোল্ডার আছে, বাইতুল্লাহতে কেন যাবে? আছে না নাই বলেন না? এই যুক্তি তর্ক উপস্থাপন করে বাইতুল্লাহতে কেন যাব? যুক্তি তর্ক দিয়ে সব হবে না বলেন। কোরবানি কেন করবো এই নিয়ে তো যুক্তি তর্কের শেষ নাই। হ্যাঁ, কোরবানি কেন করবো এই নিয়ে তো যুক্তি তর্কের কি নাই বলেন? হ্যাঁ, গরু কোরবানি করতে যাবো কেন? যুক্তি তর্কে কি নাই বলেন? শেষ নাই। না, ইসলাম শুধু যুক্তির উপরে নির্ভর করে না। কি তুমি তো যুক্তি তর্কে তুমি মানুষ হও নাই, মনে হয় বুঝেন নাই? তুমি যুক্তি তর্ক দিয়ে অনেক কিছু বুঝো না। তুমি পুরুষ হয়েছো কোন যুক্তিতে? হ্যাঁ কেন না কেন? তুমি পুরুষ হয়েছো কোন যুক্তিতে? তুমি মানুষ হয়েছো কোন যুক্তিতে? এক নাম্বার, তুমি মানুষ হয়েছো কোন যুক্তিতে? আচ্ছা, ৭২ সালে তোমার জন্ম, ৭২ সালে তুমি জন্ম হয়েছো কোন যুক্তিতে? তুমি ঢাকা শহরে তোমার জন্ম, ঢাকা শহরে তোমার জন্ম হয়েছে কোন যুক্তিতে? তুমি যে ফর্সা হয়েছো, ফর্সা হয়েছো তুমি কোন যুক্তিতে? হ্যাঁ বলে না। তুমি যে বাংলা ভাষায় কথা বলো, এটা বাংলা ভাষায় কথা বলো, তুমি তো কোন যুক্তিতে? এগুলো যুক্তিগুলো উত্তর আছে। অতএব যুক্তি দিয়ে হবে না, যুক্তি দিয়ে সব হয় না বলেন। যুক্তি দিয়ে কি হয় না? তোমার দাড়ি পাকলো কোন যুক্তিতে? তোমার ভ্রূগুলো বড় হলো না কোন যুক্তিতে? ভ্রূগুলো জন্ম থেকে চলে আসে, এগুলো বড় হলো না কোন যুক্তিতে? তোমার দাড়িগুলো 18 বছর বয়সে বড় হয়ে এত বড় হয়ে গেছে কোন যুক্তিতে?
ভ্রুগুলো কালো হলো না, দাড়িগুলো সাদা হয়ে গেল, ভ্রুগুলো সাদা হলো না, এটা কোন যুক্তিতে? তো তোমার মধ্যে তো যুক্তি, কোন যুক্তির উত্তর নাই, বলেন না। এখন বাইতুল্লাহতে তাওয়াফ করবো কেন, কোন যুক্তিতে? মানে তোরে জিজ্ঞাইতাম নাকি? তোরে কি বাইতুল্লাহর মালিককে জিজ্ঞাসা করতো কোন যুক্তিতে? কুরবানি করবো কেন, কোন যুক্তিতে? তোকে জিজ্ঞেস করে নি শরীয়ত প্রণয়ন করতো, বানানে বলা তার হুকুম বিধি প্রণয়ন করতো, তোমাকে জিজ্ঞেস করে, তোমার বিবেককে জিজ্ঞেস করে। যেটার বিবেকে এগুলো ধরে না, ওটার বিবেক পচে গেছে। বুঝেন নাই কথা? যেটার বিবেকে এগুলো ধরে না, এগুলো বিবেক কি হয়ে গেছে? এগুলো বিবেক পচে গেছে, এগুলো বিবেক নষ্ট হয়ে গেছে। হয় বিবেক নষ্ট হয়ে গেছে, অথবা বিবেককে বিজাতির কাছে বন্ধক দিছে। মনে হয় বুঝেন না। বিবেককে বিজাতির কাছে কি দিছে? বন্ধক দিয়ে দিছে, বিজাতির কাছে বন্ধক দিয়ে দিছে। হয় বিবেকে কুত্তা পেশাব করছে, আর অথবা বিবেককে বিজাতির কাছে কি দিছে? বন্ধক দিয়ে দিছে। আমাদের তথাকথিত বুদ্ধিজীবীরা বিবেক কি দিছে? বিবেক বন্ধক দিয়ে দিছে। এই জন্য বাইতুল্লাহর দিকে আল্লাহ তাআলা সমস্ত মানুষের থেকে কিছু মানুষের দিলগুলোকে ঝুঁকিয়ে দিয়েছেন। এটা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। আল্লাহ বাইতুল্লাহর দিকে কি করুন? কিছু মানুষের হৃদয়কে ঝুঁকিয়ে দেন। আল্লাহ আমাদের সকলের হৃদয়গুলোকে বাইতুল্লাহর দিকে ঝুঁকিয়ে দেন। আমার প্রিয় মুর্শিদ হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহি, তিনি এক শের বলতেন, এক কবিতা বলতেন, একটা ছন্দ বলতেন। নাম রিকা নানন্দন সে হো উলফত, হামে মস্তে মদিনা কর খুদায়া, সুবহানাল্লাহ, হামে মস্তে কাবা কর খুদায়া। আল্লাহ আমেরিকা লন্ডনের ভালোবাসা আমার হৃদয় দিও না, আমাকে বাইতুল্লাহর পাগল বানাও। আমাকে কি বানাও? আল্লাহ আমাদেরকে বাইতুল্লাহর পাগল বানাও। জীবনে বারবার তোমার ঘরে যাওয়া নসিব করো। কি পরিমাণ মজা, কি পরিমাণ কথা। রাসূল বলেন, উমরাতুন ফি রমাদান কান্নাহু হাজ্জা মাই, রমজানে যে একটা উমরা করলো, সেজন্য আমি নবীর সাথে হজ করব। রাওয়াহুল বুখারী। সেজন্য আমি নবীর সাথে হজ করব। আল্লাহ তাআলা যাদেরকে সচ্ছলতা দিবেন, যাদের ঋণের বোঝা নাই, সচ্ছলতা আছে, প্রত্যেক রমজানে উমরা করার নিয়ত করে ফেলেন। কাজী সাহেব কি নাম? কি নাম? মাসুম ভাই, নিয়ত করে ফেলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আপনার নাম কি? নুরুল আমিন ভাই, নিয়ত করেন ইনশাআল্লাহ। প্রত্যেক রমজানে কি বলেন? যার যখন মুনাসিব হয়, যার যখন সময় হয়, যার যখন সময় হয় রমজানে, যদি এই রমজান জীবনের শেষ রমজান হয়, এই জন্য এখন থেকে প্ল্যান বানান যে ইনশাআল্লাহ আমি তো রমজানে উমরা করব। যান তো, না পারেন তো 7 দিনের জন্য যান, না পারেন তো 5 দিনের জন্য যান, না পারেন তো 3 দিনের জন্য যান। যাবেন, উমরা করে আবার চলে আসবেন। আর মনে মনে ভাবতে থাকবেন, আমি তো রাসূলের সাথে হজ করছি, আমি তো এই পুরস্কারের জন্য যাচ্ছি। উমরাতুন মা বাইনা উমরাতান কাফারাতুন মা বাইনাহুমা, দুই উমরার মধ্যখানে যত গুনাহ হয়ে গেছে, উমরার দ্বারা আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করে দেন। কি হয়? আর এরপরে বাইতুল্লাহতে এক নামাজ 1 লক্ষ, এটা যাবে কোথায়? এটা তো কি, এটা তো বাড়তি হয়ে গেল। আল্লাহ তাআলা আমাদেরকে বাইতুল্লাহর প্রেমিক বানিয়ে দেন। হ্যাঁ, ঘুরতে যায়, বিদেশি ঘুরতে যায়, যায় না বলে, বিদেশি ঘুরতে যায়, কিন্তু উনি উমরা যান না। আর হজের আগে উমরা নয়, বলেন কি বলছি? বলেন হজের আগে কি নয়? বলেন আগে হজ পরে উমরা, বলেন আগে হজ পরে উমরা, বলেন। মনে থাকবে ইনশাআল্লাহ। আমরা ফজর নামাজ উঠছিলাম কি ফজরের সুন্নত পড়ার লাগে না ফরজ পড়ার লাগে? হ্যাঁ, এখন মসজিদে আসছে না ওয়াজ শোনার লাগে না জুমা পড়ার লাগে? এগুলো হলো প্রাসঙ্গিক। এগুলো কি প্রাসঙ্গিক? এগুলো ওগুলোর সাথে সংশ্লিষ্ট। হজ হলো মূল। বাইতুল্লাহর মূল হক কি? হজ। বলেন বাইতুল্লাহর মূল হক কি? বলেন হজ। যাদের উপর হজ ফরজ হয়েছে হজ করে নেবেন। রাসূল বলেন যে হজ করা ছাড়া মারা গেল, সে ইহুদি হয়ে মরুক আর নাসারা হয়ে মরুক, আমার কোনো পরোয়া নাই। নাউজুবিল্লাহ বলেন। যার উপর হজ ফরজ হয়েছে সে হজ করলো না, শুধুই আগামীতে করবে বলে এরপরে টাকা শেষ হয়ে গেছে, এরপরে টাকা বাড়ি কিনে ফেলছে, এখন আর টাকা নাই। আছে না নাই? ফ্যাক্টরি বানায় ফেলছে, এখন আর টাকা নাই। আছে না নাই? লেকিন তার হজের ফরজিয়ত সাকিত হয় নাই। যার উপর একবার হজ ফরজ হয় তার উপর হজের ফরজিয়ত আর সাকিত হয় না, রহিত হয় না।
হ্যাঁ এতটা অসুস্থ হয়ে গেছে এখন আর যেতে পারবে না, তাকে অবশ্যই হজ্জে বদল হলেও করাতে হবে। হজ তাকে করতে হবে, তাকে হজ্জে বদল করাতে হবে। টাকা রেখে চলে মারা গেছে, সন্তানদের উপরে তার বাবার হজ করাইতে হবে। বুঝাতে পারছি বলেন? আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন। ফাজআল আফইদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাত তামারাত। এবার আরেক দোয়া করলেন, আল্লাহ ধান তো দেখছি না, এখানে চাল তো দেখছি না, গম তো দেখছি নাই তো কিছু, আল্লাহ এদেরকে ফল দিয়ে রিজিক দিবেন। বলেন কি বলছি বলেন? আল্লাহ এদেরকে। আচ্ছা এবার বলেন, মক্কা শরীফে গেলে ফল খাওয়া হয়? অল্প ফল। মক্কা শরীফে আপনাদের ঘরে যখন কেউ আসে ফল হাতিয়ে নিয়ে আসে, 1 কিলো আনে না? 1 কিলো আনে না, কার্টন আনে? কার্টন আনে না, গাড়ি ভরে আনে। আরেকজন গাড়ি ভরে আনে, গাড়ি ভরে। এই পরিমাণ ফল নিয়ে আসে গাড়ি ভইরা, রাস্তা যখন রাখছে মানুষ মনে করছে সাবিল দিতেছে। হোটেলের সামনে যখন রাখছে মানুষ মনে করছে কেউ একজন আয়না এগুলো কি করতেছে, তো মানুষ জমা হয়ে গেছে। এবার আমার জন্য এই পরিমাণ ফল নিয়ে আসছে, আল্লাহ তাকে উত্তম বিনিময় দান করেন। তো কি বলছি বলেন? আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এক দোয়া করেছেন, আল্লাহ এদেরকে ফল দিয়ে রিজিক দান করেন। দুনিয়ার কোন ফল সেখানে পাওয়া যায় না? বলেন কি? পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো ফল হয়, সেটা মক্কা শরীফে পাওয়া যায় না? যায় না? কোন শব্দের বরকতে? তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের এক দোয়া যদি এতটা বাস্তব রূপায়িত হয়, এতটা বাস্তবে পরিণত হয়, তো বলুন তো দেখি পুরো কোরআন কতটা বাস্তব পরিণত হয়? কি আমি শুধু এই শব্দেই চিন্তা করি, রুমে যখনই ঢুকি মক্কা শরীফে ফল আর ফল, ফল আর ফল, ফল আর ফল, যেই আসছে ফল, যেই আসছে ফল, পুরা কাফেলাকে খাওয়া, এর ফলে ফল শেষ হয় না। এই নাম তো জানি না, এবার একটা নিজের নাম জানি না, তো সাথীরা বলতেছে হযরত একটা নাম কি, তো বলতেছে এটা দোয়াও খালিল, এটা নাম ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। বলেন কি বলছে বলেন? ফলের নাম কি? প্রত্যেক বছর নতুন নতুন ফল পাওয়া যায়, এটা আগে দেখিনি। বলে এটা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, আরো কত আসবে আল্লাহই জানে। তো আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়াকে নকল করে যেন বুঝিয়েছেন, ইব্রাহিমের দোয়া যেটা আমি কোরআনে দিয়েছি, এটা যদি এত বাস্তব হয়, তাহলে রাসূলের দোয়াগুলো কত বাস্তব। এবার আমি যা বলেছি সেগুলো কত বাস্তব, আমি যে ওয়াদাগুলো করেছি সেগুলো কত বাস্তব, আমি যে ধমকগুলো দিয়েছি সেগুলো কত বাস্তব। ওয়ারযুকহুম মিনাত তামারাত, কি সুন্দর দোয়া। আল্লাহ এই শহরকে নিরাপদ করেন, আমাকে আর আমার সন্তানদেরকে শিরিক থেকে বাঁচান। এরপরে কি বলছে? আল্লাহ এই শহরের দিকে মানুষের হৃদয়গুলোকে ঝুঁকিয়ে দেন। এরপরে কি বলেছে? আল্লাহ এই শহরের মানুষগুলোকে ফল দিয়ে রিজিক দান করেন। এই যে সাব্বির ভাই, আপনি হলেন এই দোয়া, আপনি মক্কা শরীফে বাড়ি করতে চাবেন কেন? মক্কা শরীফে বাড়ির কাজ শুরু করছে, ওটার লেআউট আমাকে দিয়ে করাইছে, ওই দোয়াটা আমি করে দিয়ে এসেছি। কি হয়? আমি বলতেছি হুজুর এখানে আপনার জন্য একটা রুম থাকবে, আপনি মক্কা শরীফে এসে আর হোটেল নেবেন না, আমার এখানে। ওয়ারযুকহুম মিনাত তামারাত, এই ওয়ারযুকহুম মিনাত তামারাত এটা হলো এটাও রিজিকের অংশ। আমার জীবনে যখন যা লাগে সব আমার রিজিকের কি অংশ। ওয়ারযুকহুম মিনাত তামারাত, এবার তো আখেরি দাবি তুললেন, আল্লাহ ওদেরকে এই পরিমাণ দিবেন, এই পরিমাণ দিবেন, এই পরিমাণ দিবেন, যেন ওরা শুকরগুজার হয়। সুবহানাল্লাহ। এবার কি বলছে? এবার আসলটা বলে দিয়েছে, লাআল্লাহুম ইয়াশকুরুন, আল্লাহ ওরা যেন শুকর করে। বলেন ওরা যেন কি করে? আল্লাহ কিয়ামত পর্যন্ত এই জাতিকে ফল দিয়ে রিজিক দান করেন, আর ওরা যেন শুকর করে। এটা কি শুধু ওদের জন্য না, আমাদের জন্য আছে? বলেন প্রত্যেকেই নিজেকে নিজে ভাবেন যে রব আপনাকে কত দিয়েছে, রব আপনাকে কি কি দিয়েছে। ঢাকা আসছিলেন কি নিয়া? ঢাকা আসছিলেন কি নিয়ে? মনে নাই এক একজনের মনে নাই ঢাকা কি নিয়ে আসছেন? হ্যাঁ, এই বসুন্ধরা 300 ফিটের পাশে একটা সুন্দর বাংলো আছে, অনেক সুন্দর। এখানে এক ভদ্রলোক, উনি শুধু মাঝে মাঝে এখানে বসেন, একটু মাঝে মাঝে আসেন।
এখানে গিয়া একদিন আমি গেছি, তো এখানে এক বুড়ো 60 বছর বয়সী এক বুড়ো এখানে কাজ করে, পাহারাদারি করে। বেটা অনেক সুন্দর চেহারা, তাসবিহ পড়ে, নামাজ পড়ে। আমি ওনাকে বললাম উনি কে? বলতেছে হুজুর আমি জীবনে যখন প্রথম ঢাকা আসলাম তো কোথাও ওঠার জায়গা নেই, তো আমি একটা মসজিদে কোন এক এলাকায় বললেন ওই মসজিদের বারিন্দায় ঘুমাইলাম। এই ভদ্রলোক আমাকে ওই বারিন্দা থেকে তুলে নিয়ে তার ঘরে আমাকে আশ্রয় দিয়েছে। তা আমি এখন আলহামদুলিল্লাহ আমার এই বাড়ি কইরা ওনাকে এখন এখানে রেখে দিছি। আপনি এখানে থাকবেন, এখানে খাবেন, আমি মাসে এত টাকা করে বেতন দেই, তো এই বেতনটা দিয়ে উনি ওনার সংসার চালান। তার ওই কথাটাকে কিভাবে সে মনে রাখছে, আসছে যে কথা, তার ওই কথাটাকে সে কিভাবে মনে রাখছে, মসজিদের বারিন্দায় ঘুমাইছি তো ওই বারিন্দা থেকে উনি নিয়ে ওনার ঘরে রাখছে আমাকে। সবকিছুর মালিক কে? সবকিছুর মালিক আল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে শুকরগুজার বান্দা বানান। এগুলো মাঝে মাঝে বললে আল্লাহর কাছে খুশি লাগে, মাঝে মাঝে বললে আল্লাহর কাছে কি লাগে? হ্যাঁ, যে বলে না ভুলে যায়, ভুলে যায়, অতীত ভুলে যায়। অতীত কি বলেন? অতীত ভুলে যায়, অতীত ভুলে যায়, মানুষ অতীতকে ভুলে যায়। হ্যাঁ, এই ভদ্রলোক অতীতকে ভুলে নেয়। আরো কিছু মানুষও আছে তারা অতীতকে ভুলে নেয়। আমি প্রত্যেক শনিবারে 3 নম্বর শনিবারে সিলেটে যার বাসায় উঠি, আমাদের সিলেটে হাজী সাহেব, তাকে আল্লাহ সম্পদ কত দিয়েছে আল্লাহ ছাড়া কেউ জানে। কয়টা বাড়ি আছে গনে বলতে হবে, গনে। তো হাজী সাহেবের যে রুমে আমি শুই, হাজী সাহেবের ড্রয়িং রুম সুন্দর করে সাজানো। তো এখানে একটা হাতের ছড়ি আছে না, লাঠি, একটা লাঠির মধ্যে একটা ছাতির শিক বাঁধা আছে, সুন্দর করে এটা প্রদর্শনীয় জায়গা রেখে দিছি। লাঠির মধ্যে কি বাঁধা আছে? ছাতির শিক। তো এটা আমি একদিন জিজ্ঞেস করছি এটা কি হাজী সাহেব? আমার আব্বা ছাতি সিলাইতো। আব্বা কি করতো? আব্বা ছাতি সেলাই করতো। আব্বা ছাতি সেলাই করার জিন্দিগি দিয়া আমাদের এই জিন্দিগি। 6 ভাই, 3 ভাই কানাডা, 2 ভাই লন্ডন, 1 ভাই বাংলাদেশ সহ সারা দুনিয়া ঘুরে, তবলিগে সারা দুনিয়া ঘুরে। কি হয়? একটা মাত্র ছেলে, ও কানাডা। আল্লাহ হাজী সাহেব ও ওই ছেলে হলো ওনার ক্লাসমেট। আল্লাহ তাআলা হাজী সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করে। তো এটার দিকে তাকায়, মাঝে মাঝে নাতিদেরকে দেখে, এই দেখছস শিখ, দেখছস শিখ, ছাতির শিখ দেখো না, এটা ছাতির শিখ। ছাতির শিখ কি? আব্বা ছাতি সিলাইতো, আব্বা ছাতি সিলাবার কাজ করে। আল্লাহ আমাদের আব্বা আম্মাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। সাব্বির আব্বা আম্মা আছে নেই? আম্মা আছে, মাশাআল্লাহ। আচ্ছা, আল্লাহ আমাদের প্রত্যেকের আব্বা আম্মাকে মাফ করে দেন, যাদের আব্বা আম্মা চলে গেছে। লাআল্লাহুম ইয়াশকুরুন, শুকর আদায় করবো। বলেন কি করবো? বলেন শুকর আদায়। এই বাড়ি, এই গাড়ি, শুকর আদায় করবো। শহীদ ভাই, 13 ভাই বোন, 2 বাবা মা, একজন গৃহ শিক্ষক, এরপরে খাদেমা ঘরে, পুরো বাড়িতে একটা বাথরুম ছিল, সেই দূরে বাথরুম, তাও কাঁচা, তাও কি কাঁচা। কি জিন্দিগি না? ঘরে বাইরে বৃষ্টি পড়ার আগে ঘরে বৃষ্টি পড়তো। আব্বা উপরে কি বিছিয়ে দিত, বড় ট্রে দিত, আমরা পড়তাম, আব্বা ট্রে বিছিয়ে দিত, বল দিত। তারপর বলতো আব্বা পানি পড়ে। আব্বা কিন্তু মধুনি পড়তো। বৃষ্টি হইতেছে তো ঘরে পানি পড়তো নাকি মধু পড়তো? বৃষ্টি পানি তো পড়বে। কি ভাই? লাআল্লাকুম তাশকুরুন, লাআল্লাহুম ইয়াশকুরুন, যেন ওরা শুকর আদায় করে। বলেন রেঞ্জু ভাই ঢাকা কত নিয়ে এসেছিলেন? এই ঢাকার বিখ্যাত মানুষ ছিলেন, মনে আছে আপনাদের? এই কোকোকোলা বেভারেজের মালিকের নাম কি? কোকোকোলা না, আব্দুল মুনঈম সাহেব রাহিমাহুল্লাহ। আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। রোডসেন ওনার জীবনী লিখছে, উনি 70 টাকা দিয়ে ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকা আসে। ঢাকা এসে দেখে সায়দাবাদে একটা বাড়ি হইতেছে, 1 তলা, 7 তলায় চলতেছে। তুমি বলতেছে তোমাদের সাথে আমার কাজে নিবা? বলতেছে কাজে নিব, তবে কোদাল আর টুকরি তোমার নিতে হবে। কি
কোদাল আর টুকি তোমাকে নিতে হবে, এটা নিয়ে কাজে আসবা, কালকে থেকে কাজে আসবা। তো এর কালকে থেকে কাজে আসছে, এটা কোদাল কিনছে, এটা কি কিনছে? টুকরি কিনছে। অর্থনীতি এটা বলছে, মাসিক সাময়িকী আছে অর্থনীতি, বাংলাদেশ অর্থনীতি, এটার মধ্যে ওনার জীবনে লিখছে। কি ভাই, কে দেনেওয়ালা? কে? দেনেওয়ালা আল্লাহ। লেকিন এরপরে ভুলে যাই আমরা। ওনার মৃত্যুর পরে দেখছে উনি অসংখ্য মাদ্রাসায় প্রতি মাসের চাল সরবরাহ করতেন। ব্রাহ্মণবাড়িয়ার অসংখ্য মাদ্রাসা উনি প্রতি মাসে কি দিতেন? বাড়িতে সুন্দর একটা বিশাল বড় মাদ্রাসা করছে, বিজেশ্বর মাদ্রাসা। বিজেশ্বর মাদ্রাসা আমি গেছি। এই জন্য নেয়ামতের শুকরিয়া আদায় করা, নেয়ামতের শুকর আদায় করা। বলেন কি বলছি বলেন? এগুলো মাঝে মাঝে মনে করা উচিত না? উচিত না? এগুলো মাঝে মাঝে মনে করা উচিত। যে বাবার ভিটিতে আজকে 10 তলা বাড়ি হয়ে গেছে, ওই বাবা এই জায়গা কিনতে কি পরিমাণ পরিশ্রম করেছে বাবা ছাড়া কেউ জানে না, রব ছাড়া কেউ জানে না। বাস্তব না বাস্তব? এজন্য ওই বাড়িতে থেকে বাবাকে না ভুলা। বলেন বাবাকে কি? বাবাকে, মাকে না ভুলা। মা কি পরিমাণ কষ্ট করেছে। এমন কেন হয়? এমন কেন মানুষ ভুলে যায়? আমরা কেন ভুলে যাই? ভুলে গেছি তো, মাকেও তো ভুলে গেছি, বাবাকে তো ভুলে গেছি। কি ভাই, লুঙ্গি কেনার জন্য আসতাম বাবার কাছে, বাবা এতে কাফে, ঈদের দিন, ঈদের আগে আব্বা এতে কাফে থাকতো, আব্বা লুঙ্গি লাগবে, তো টাকা তো নাই। আব্বা বলতো যাও অমুক দোকানে যাও, গিয়ে বলো যে আব্বা বলছে লুঙ্গি দিতে। কি একটা লুঙ্গি দিলে কি খুশি হয়ে যেতাম। আজকে বাবাকে মনে করি না। কমপক্ষে বাবার জন্য প্রতিদিন 10 বার সূরা ইখলাস পড়ে বলবেন আল্লাহ আব্বাকে পুছিয়ে দাও। কতবার? 2 মিনিট লাগবে, 2 মিনিট। আপনার 2 মিনিট টাইম আব্বাকে দিতে পারবো না? আব্বার জন্য ধ্যানের সাথে, মহাব্বতের সাথে সূরা ইখলাস পড়ে পড়ে কি করব? আব্বাকে দিয়ে দিই। আল্লাহ লাআল্লাহুম ইয়াশকুরুন, শুকর আদায় করব। বলেন কি আদায় করব? বলেন শুকর গুজার। দোয়া করা, আল্লাহ আমাকে শুকর গুজার বান্দা বানান। বলেন বলেন বলেন। আল্লাহ আমাকে, নামাজ হলো শুকর আদায়ের সর্বোচ্চ পদ্ধতি। নামাজ হলো শুকর আদায়ের সর্বশ্রেষ্ঠ পদ্ধতি। নামাজ হলো শুকর আদায়ের সর্বশ্রেষ্ঠ পন্থা, সর্বোত্তম পন্থা। সুবহানাল্লাহ। নামাজ শুকর আদায়ের কি বলেন? সর্বোত্তম পন্থা। জামাতে নামাজ শুকর আদায়ের সর্বোত্তম পন্থা। আপনি জামাতে নামাজ পড়েন, আপনি শুকরগুজার হয়ে যাবেন। আপনি কি? হ্যাঁ, ফজরে তো আশেপাশে অনেক বাড়ি থেকে লাইট জ্বলে না, লাইট জ্বলে না। যখন ওযু করছিলাম তখনও দেখছি অনেক বাসাতে লাইট জ্বলে না। ওযু করে গিয়ে আবার খেয়াল করছি লাইট জ্বলে কিনা, না অনেক বাসাতে লাইট জ্বলে। আছে না নাই? হ্যাঁ, বাস্তব না বাস্তব? মালিকের সাথে যুদ্ধ কতদিন চলবে? এই যুদ্ধ কতদিন চলবে? ফজরে উঠি না, লাইট জ্বলে না, মালিকের সাথে যুদ্ধ। এই যুদ্ধ কতদিন চলবে? এই যুদ্ধে কে বিজয়ী হবে? পৃথিবীতে কেউ বিজয়ী হয়েছে? মালিকের সিদ্ধান্তকে কেউ কি আজাদ করতে পারছে? না, ওরা না না আল্লাহ কয় না 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 না, আমাকে কেউ অক্ষম করতে পারে না, জমিনেও না আসমানেও না। বলেন জমিনেও না, আমাকে কেউ অক্ষম করতে পারে না। আজীব না? চ্যালেঞ্জ করছে। ওয়ামা কানা আল্লাহু লিইউজিজাহু মিন শাইইন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদি, জমিনেও না আসমানেও না তোমার রবকে কেউ অক্ষম করতে পারে না। বলেন কি বলছে? বলেন তোমার রবকে কেউ অক্ষম করতে পারে না। যদি রবকে কেউ অক্ষম করতো তাইলে আইসিইউতে, এই বাড়ি থেকে টেনে নিয়ে আইসিইউতে ঢুকাইতো না। বুঝেন নাই কথা? এই বাংলা থেকে বাইরে করে নিয়ে তাকে আইসিইউতে দিত না, আর আইসিইউতে থেকে লাশ আর ঘরে ফিরতো না, যদি অক্ষম করার ক্ষমতা থাকতো। বলেন না, যদি অক্ষম করার কি থাকতো? যদি অক্ষম করার ক্ষমতা থাকতো তাই আইসিইউতে ঢুকতে হইতো না, তাইলে আর এত হাসপাতালে যেতে হইতো না, লাইফ সাপোর্টে ঢুকতে হইতো না, লাইফ সাপোর্টে ঢুকতে হইতো না। না, তাহলে কিডনি তাকে জবাব দিত না, তার হার্ট তাকে জবাব দিত না, তার হার্ট তাকে জবাব দিত না। তাকে রব শুধুই ছাড় দিয়েছেন। দেখেন কি কি বলে, ওয়ামা কানা আল্লাহু লিইউজিজাহু মিন শাইইন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ, জমিনেও কেউ আল্লাহকে অক্ষম করতে পারে না, আসমানেও কেউ আল্লাহকে অক্ষম করতে পারবে না।
কিভাবে পারবে? ইন্নাহু কানা আলিমান কাদিরা, তিনি তো আলিম, তিনি তো কাদির। এরপরে ওয়ালাউ ইউআখিযুল্লাহু আন-নাসা বিমা কাসাবু, তো ধরে না কেন? এক প্রশ্ন, ধরে না কেন? উত্তর, ধরবেই ধরবে। বলেন, ধরে না কেন? তোমাদের নাফরমানির কারণে যদি তোমাদেরকে ধরতেন, মা তারাকা আলা যাহরিহা মিন দাব্বা, জমিনে আর কোনো জানোয়ারকে চলতে দিতেন না। যদি ধরতো একটা জানোয়ারকে চলতে দিত না। এক বাড়িতে, এক 10 তলা বাড়িতে যেই পরিমাণ নাফরমানি হয়, যদি এই রাতে ধরতো, তো এই ঘর যদি ফেলে দিত, তো মানুষ চলতো কিভাবে? এই জানোয়ার চলতো কিভাবে? আর অন্যরা চলতো কিভাবে? গরুরা পান করতো কিভাবে? মনে হয় বুঝেন না? তো সমস্ত জানোয়ারকে আল্লাহ তাআলা বাঁচাবার জন্য তাকে ধরেন না। মনে হয় বুঝেন না? অন্যদেরকে বাঁচাবার জন্য তাকে ধরেন না। যদি নাফরমানি করেন, ঢাকাকে ধরতো, আমরা মসজিদে বয়ান করতাম কেমনে? আমাদের তাবলীগী সাথীরা ফিকির করতো কেমনে? আমাদের মাদ্রাসাগুলোতে জিকির করতো কেমনে? ঢাকাই পৃথিবীতে এক শহর, শুকর আদায় করেন, ঢাকাই পৃথিবীতে এক শহর, যেই শহরে প্রতি রাত্রে সারা দুনিয়ার মানুষ যখন ঘুমায়, তখন প্রতি রাতে হাজার হাজার বাচ্চা কোরআনে কারীম পড়ে। আছে না নাই? কোন গলিতে নাই? আলহামদুলিল্লাহ। আছে না নাই? আমাদের এখানে আছে না নাই? 50 গজ দূরে আছে না নাই? আরো 200 গজ দূরে আছে না নাই? প্রতি ঘরে, প্রতি পাড়ায়, প্রতি গলিতে গলিতে মাদ্রাসা আছে। আলহামদুলিল্লাহ বলেন। এগুলো আছে বলে আমরা টিকে আছি। যদি ধরতো এগুলো থাকতো না, যদি ধরতো এগুলো থাকতো না। ওয়ালাউ ইউআখিযুল্লাহু আন-নাসা বিমা কাসাবু মা তারাকা আলা যাহরিহা মিন দাব্বা ওয়ালাকিন ইউআখিযুহুম ইলা আজালিন মুসাম্মা, লেকিন আল্লাহ তাআলা ছাড় দিচ্ছেন নির্দিষ্ট সময় পর্যন্ত। ফজর পড়বে না, আপনি এই ঘরে চিরকাল থাকবেন, হবে না। কি বলছি বলেন? হবে না। ফজর পড়বে না, আপনি চিরদিন সুস্থ থাকবেন, হবে না। বুঝেন না কথা? রোজা রাখবে না, আপনি সুস্থ থাকবেন, আরে হবে না, এটা হবে না। আপনি হিসাব করে করে যাকাত দিবেন না, আপনি সুস্থ থাকবেন, এটা হবে না। না, বুঝতে পারি না। হিসাব করে করে যাকাত দিবেন না, আপনি সুস্থ থাকবেন, এটা হবে না। এটা হবে না। জিনা আর ব্যভিচার করতে থাকবা আর সুস্থ থাকবা, এটা হবে না। চুরি করতে থাকবা, ডাকাতি করতে থাকবা আর সুস্থ জিন্দেগি হবে, সুন্দর জীবন হবে, এটা হবে না। তবে ছাড় দিচ্ছেন কেন? কতদিন পর্যন্ত? ইলা আজালিম মুসাম্মা ফাইদা জা আজালুহুম, এবার যখন নির্দিষ্ট সময় আসবে, উচিত ছিল কি বলা এখানে? যখন নির্দিষ্ট সময় আসবে তখন তোকে ধরবে, বলা উচিত ছিল। নির্দিষ্ট সময় আসবে তোকে পিটাবে, বলা উচিত ছিল। কিন্তু এটা না বলে কি বলে? ফাইন্নাল্লাহা কানা বিইবাদিহি বাসীরা, যখন নির্দিষ্ট সময় আসবে পালাবা কোথায়? আমি তো তাকাইয়াই আছি। পালাবে কোথায়? আমি তো তাকিয়েই আছি। বারহাল আল্লাহ তাআলা যদি ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াগুলো আমি আপনাদেরকে শোনাচ্ছি, শেষ করতে পারি নাই। আল্লাহ তাআলা যেন আমাদেরকে শুকরগুজার বান্দা বানায়। এই সুস্থতার শুকরগুজার, এখন যে সুস্থ আছেন এই সুস্থতার শুকরগুজার, আল্লাহর কসম এই সুস্থতার শুকরগুজারই ফজরের নামাজ জামাতে পড়া। কি বলছি বলেন? ফজর নামাজ কি পড়া? এশার নামাজ কি পড়া? আসর নামাজ কি পড়া? কিসের শুকরগুজারি? সুস্থ জীবনে শুকরগুজারি, আমার মালের শুকরগুজারি, আমার সুন্দর জীবনে শুকরগুজারি, আমার ইজ্জতের জীবনে শুকরগুজারি, মানে আমি আল্লাহ তাআলার কৃতজ্ঞ হতে চাই। আল্লাহ আমাদেরকে কৃতজ্ঞ বানিয়ে দেন। ওয়াকালিলু মিন ইবাদিয়াশ শাকুর, শুকরগুজার বান্দা অল্পই হয়। শুকরগুজার বান্দা কি? তাহলে হযরত ইব্রাহিম সাহেব কি আশা করছেন? লাআল্লাহুম ইয়াশকুরুন, আল্লাহ ওরা যেন কি হয়? আল্লাহ আমাদের সকলকে শুকরগুজার বান্দা বানিয়ে দেন। আমাকে, আপনাকে, আমাদের সন্তানদেরকে আল্লাহ তাআলা শুকরগুজার বান্দা বানিয়ে দেন।